বদরের যুদ্ধের মতো আমাদেরকে সেনাপতির ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি এই বাংলাদেশে দিনের ভোর রাত্রে দিয়েছে, আর যেন এই দুঃসাহস কেউ না করো। আমরা বাংলাদেশ লেখা নেবো না, কট নেবো না, খালি 5 বছর জন্য পত্তন নেবো, দেখার পর যদি খারাপ হয় আর জীবনে ভোটার দাঁড়াবো না। কি একবারই ক্যানভাস হচ্ছে, এরপরে দ্বিতীয়বার ক্যানভাস হবে না। আপনারা দেখেছেন জামাতের 2টা মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী। 3টা মন্ত্রণালয় চালাতে, সমাজ কল্যাণ, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী। 3টা মন্ত্রণালয় 2টা এমপি চালাচ্ছে, মন্ত্রী চালাচ্ছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফখরুদ্দিন 1 টাকার দুর্নীতি ধরবে পারেনি। ভারতের নির্দেশে এদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ওরা জানে এরকম যদি বাঁচে তুই, তাহলে আরো 10 জন মন্ত্রী হলে আমার পায়ের নিচে মাটি থাকবে। কেন আমরা আছি বাংলাদেশ, তুই আছো ভারত, তোরা তো ভাবনা কা। আমি বিয়ে করছি, আমি বোক ভাত দেবো, তুই তোর কথা শুনে বোক শাড়ি কিনে দেবো। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত কোটি কোটি মানুষ আজকে আওয়াজ তুলেছে, সব টাকা শেষ, আগামীর দিন দাঁড়িপাল্লার বাংলাদেশ। এই গ্রাম পুরা জয়পুরহাটের মধ্যে প্রসিদ্ধ গ্রাম। এখানে বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, জামাতের নেতা। আল্লাহু আকবার। যাই যতই লাফাক এই গ্রামত আসাই লাগবে কথা কয়। এই দিক দিয়ে গ্রামের মানুষ খুব সুনামধন্য। আসলে রাজনীতি সচেতন ব্যক্তি বা যে গ্রাম, এই গ্রামটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম, কথা ঠিক কিনা? মক্কাতে সব নেতার বাড়ি, কত কোনা বাড়া বুঝে না। তাহলে মক্কার সুন্নতের সাথে এই গ্রামের সুন্নতের মিল আছে। আল্লাহু আকবার। মক্কাতে রসুলের বাড়ি, আলহামদুলিল্লাহ। মক্কাতে আবু জেহেল নেতার বাড়ি, কথা ঠিক কিনা? মক্কাতে আবু বক্করের বাড়ি, মক্কাতে উমারের বাড়ি, মক্কাতে উসমানের বাড়ি, মক্কাতে আলীর বাড়ি। ওরা কি খেপে বাড়ি ঘর কেউ ভেঙে লেগে গেছে? হ্যাঁ, আমার হিসাবে আপনারা ঠিক ফাইন কাম করছেন। এখানে সব নেতারই নাম দিয়েছেন। কিছু কিছু গ্রাম আছে এই মাহফিলে খুব কষ্ট পাই আমরা। একদল কয় ওর নাম দিলে আমি নাই, আর একদল কয় উই থাকলে আমি নেই। কিন্তু ওরা বোঝে না, কোরআন বোঝে না, কোরআন বোঝে না। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ১৫০০ বছর আগে। এই কোরআনে 25 জন নবীর নাম আছে, আছে না নাই? কয়জন নবী? এই কোরআনে আবুল আহাবের নাম আছে না নাই? ফেরাউনের নাম আছে না নাই? আল্লাহ যদি আমাদের মতো হিংসুক হলো এনে ফেরাউন লাহাবের নাম বাদ দিল না। আল্লাহ কোরআনত কাফের নাম দিছে যারা নবী হত্যা করার জন্য চেষ্টা করেছে। তার ক্ষেত্রে নাম যদি আল্লাহ কোরআনত দিবার পারে, পোস্টালত তোর নাম দিতে অসুবিধা কি? এই কথা কোন না আপনারা, এই মুরব্বি কথা কোন ঠিক? খালি মাথা মারলে হবে না। কি গ্রাম বারে, মক্কার সাথে এই গ্রামের মিল আছে। আল্লাহু আকবার। খালি গ্রামের নামটা তো খালি অন্য কিছু হলো নি, কিন্তু এই গ্রামে তো আবার অমুসলিমও আছে। আপনারা যত ইমানদার হন, এই গ্রামের নাম লিতে অমুসলিমকে দেবতার নাম লেওয়া লাগবে। ওর কোনো আল্লাহ এটি ভালো সুযোগ দিয়েছে। ওনারা যদি বলে তোরা লেপে কি করবো, আমাকে দেবতার নাম তোর লেওয়াই লাগবে। এমন ভাবে এই গ্রাম তৈরি করছে,
সবাই খুশি। কত কটা কেনা জোরে বল ঠিক কিনা? খালি এই মাহফিল থেকে আলোটা হলো নি জীবন শান্তি হয়। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এই ঐতিহাসিক শিবপুর বাজার সংলগ্ন একটা মাহফিলে, তাফসীর মাহফিলে বসে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কোরআন হাদিস রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পর আখেরাতে মুক্তির পর অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, যুদ্ধনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। বলেন ঠিক কিনা? পুরাটা তো বলা যাবে না, যাবে কি? তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার। তিনি হলেন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ সরকার। কি যোগ্যতা তার! একই মানুষের কত যোগ্যতা। তারপরে মক্কাতে গরম দেখায়নি, কতক্ষণ। আর আমাদের দেশের একটা পাতি নেতা হলে ওর গরমে গাঁৱত মানুষই থাকতে পারে না। কি রসুলের চেয়ে বড় নেতা কেউ আছে? একই মানুষ সরকার, একই মানুষ ইমাম, একই মানুষ সেনাপতি, একই মানুষ আবার যোদ্ধা, একই মানুষ আবার মসজিদের ইমাম। কতক্ষণ। তাহলে বলুন তো, ওনার মতো স্বামী কি আমরা হতে পারছি? আমরা যে বিয়ে করছি মিথ্যা কথা কয়। আল্লাহ রাসূল বলছেন যে আমার মতো স্বামী তোমরা হও, তাহলে আমার সাথে জান্নাতে যাবে। কতক্ষণ। এবারে ওর কথা, ওরা তামাম পৃথিবীর মানুষ এনাদের বক্তৃতা, আমার বক্তৃতা এই মাহফিল দেখতেছে। স্পেন থেকে ২৫০০ লোক প্রতিদিন আমার লাইভ দেখে। আল্লাহু আকবার। মনে করবেন শিবপুরের শোভা, এটা হলো পৃথিবীর শোভা। বর্তমানে বক্তৃতাগুলো আমার দ্বারা শুনিচ্ছে হাজার কমবে। আজকে যা বক্তৃতা দেব বাংলাদেশে ২০,০০০ লোক শুনবি এট এ টাইমে লাইভ। তারপরে বিদেশে শুনবি সৌদি, স্পেন, ইরাক, ইরান, জাপান, চায়না। আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ লোক বিদেশে আছে, তারা আমার ভক্ত আছে। এনা কষ্ট হবি ভাই, কি করবেন না, এই সেট করে আসবেনি। তাহলে বলুন তো, আমরা কি রসুলের মতো স্বামী হতে পেরেছি? কেউ যদি দুটা বিয়া করে, ওই মনে মনে রাত্রে কয় কাল কচুর সাথে গলার দড়িতে মরে যাবো। বউ তার বিরুদ্ধে সাক্ষী দেয়। কিন্তু আল্লাহ রসুল একদিন স্ত্রীদেরকে নিয়ে বসে গল্প করছেন। হঠাৎ করে একজন স্ত্রী বলছেন, হুজুর আপনি কোন স্ত্রী বেশি ভালোবাসেন না, নাম কত? রসুল বলছেন যে আমি কাকে ভালোবাসি আজকে বলতে পারবো না, আগামীকাল বলবো। আল্লাহু আকবার। তখন সবাই চলে গেছে যার যার ঘরে। সূর্য ডোবার পর এশার নামাজ পড়ে রসুল্লাহ একটা বাটিত করে কতকগুলি খুরমা খেজুর নেছে, নিয়ে এক এক স্ত্রী ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকে ঢুকে দুটা করে খুরমা স্ত্রী হাতত দিয়ে বলিছে, এই যে তোমাকে যে দুটা দিলাম কাকু যেন কও না।
কাকুদান বলো না। তখন এইভাবে প্রত্যেকটা স্ত্রীর হাতে 2টা করে খুরমা রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন, কোন আল্লাহু আকবার। দেওয়ার পর রাত্রে ঘুম পাড়ছেন, সকালবেলা উঠে ওনার স্ত্রীরা রসুলকে বলছেন যে হুজুর আজ তো বলবে চাচ্ছেন কাক বেশি ভালোবাসেন, এনার নামটা করলে জীবন শান্তি হয়ে গেল। আল্লাহ রসুল বললেন যে আমি কাকে ভালোবেসেছি বা বাসি, আমি গত রাত্রে যাকে 2টা খুরমা দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি। মূলত সবারই হাতত কয়টা দিয়েছে খুরমা, কিন্তু কাকু কবার মানা, সবাইকে কবার মানা করছে, কেউ জান তোমাকে খবর না জানে। এখন যাই 2টা পাশে ই মনে করছে তাহলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, সবুজ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। পাঁচু কি তোরা ধান্দা এবার বাংলাদেশের মুসলমান এই ধান্দার গেরো উগ্রবি এবার হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশে ন্যায় ইনসাফ ইসলাম বিজয় হবে। কারা কারা চান 2 হাত তুলে লাগে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, খেতলালের মুসলিম, আলমপুরের মুসলিম, শিবপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। বদরের যুদ্ধের মতো আমাদেরকে সেনাপতির ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি এই বাংলাদেশে দিনের ভোর রাত্রে দিয়েছে, আর যেন এই দুঃসাহস কেউ না করো। ওটি আলো দিবার করছো তোমাকে কইছো কানি দিবার দিকে ঢুকতেছ, ওই মুখের মানুষ কে ঢুকতেছ তুমি? হ্যাঁ না, ওটি দেওয়া লাগবে, এটি দেওয়া লাগবে। কাল সকালে আলো সেট করিস, এর যত মাইকাল আছে এর করে আমি একদিন ট্রেনিং দেওয়ামো। আর এ দেশে ইসলাম যদি কায়েম হয়, এই সমস্ত এমপি যত হবি, যে দলেরই হবি, সেই দলের এমপি করে দাওয়াত দিয়া 2 দিন আমার বাড়ি গরু দিয়ে গোস্ত দেখিলে ওর কোকাকে কোরআন শুনাবো। এই 2 কানির 2টা 350 পাওয়ারের বল 500 টাকা করে দাম, 2টা দিলে গোটা দিন হয় যাবে। ফকিন্নির বাড়ি তো রড বাল্ব নাই, হ্যাঁ কত টাকা এগুলা খালি গুনতারে 20 টাকা করে ভাড়া লেছে, কিন্তু আলো নাই। ওই বলের দশা আর বাংলাদেশের ইমানদারের দশা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, আমির বাংলাদেশ জামাত ইসলামী খেতলাল উপজেলা শাখা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। সহ সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, খতিব শিবপুর পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে আবু বকরের মতো ঈমান দিয়ে দিন, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব এস.এম. রাশিদুল আলম সবুজ ভাই, জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জয়পুরহাট 2 আসন, কালাই, খেতলাল, আক্কেলপুর ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, আল্লাহ ভাইজানকে
আগামী দিনে ইসলামের ঝান্ডাবাহী পতাকা নিয়ে সংসদে গিয়া ইসলাম কোরআন নিপীড়িত মেহনতি মানুষের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খালিদুল মাসুদ আঞ্জুমান সভাপতি খেতলাল উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন। সমন্বয়কারী জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী আলমপুর ইউনিয়ন শাখা, জনাব মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী আলমপুর ইউনিয়ন শাখা। আল্লাহ দুই ভাইকে বদর এবং উহুদের সেনাপতির মতো যোগ্যতা দান করে আগামী নির্বাচনে এই জেলায় থেকে ইসলামের পতাকা ঢাকায় পাঠানোর তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা রফিকুল ইসলাম বিএ অনার্স MA ইসলামিক স্টাডিজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সহকারী অধ্যাপক ফুলদিঘিহাট চশমায়ে উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। আরেক মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষক মোলামগাড়ি ইবতেদায়ী মাদ্রাসা কালাই জয়পুরহাট। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকেই দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। খুব ভালো লাগলো, এখানে বিএনপির অনেকগুলি নেতা আছে। প্রথম সারির নেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম মল্লিক বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লা শহর সভাপতি আলমপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সভাপতি 3 নম্বর ওয়ার্ড বিএনপি, জনাব মোহাম্মদ শাহ আলম নান্টু ভাই সেক্রেটারি 3 নম্বর ওয়ার্ড বিএনপি। আল্লাহ সমস্ত ভাইদেরকে ইসলাম কোরআন এবং দ্বীন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানিত পরিচালক, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি